সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আমরাও চলে গিয়েছিলাম এই পূর্ণ তীর্থ গঙ্গাসাগরে। তোমরা এখান থেকে ডালা নিয়ে পুজো দিয়ে দিতে পারো। 100 আছে, 50 আছে, তুমি যেটা নিতে পারো একই। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা নিচে নেমে যাবে সিঁড়ি ধরে। তো সেখান থেকে নেমে অটো পেয়ে যাবে ফেরিঘাট যাওয়ার জন্য। অটো বা টোটো এই সাবওয়ের নিচে দিয়ে গেলে তোমরা কিন্তু যে কোনো অটো বা টোটো পেয়ে যাবে। এখানে অনেক অটো টোটো আছে, মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে। তো এই অটো ধরে আমরা চলে গিয়েছিলাম ফেরিঘাটে। ফেরিঘাট পৌঁছে যাওয়ার পর অটো থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম ঘাটের দিকে। তো যারা দুপুরের দিকে হয়তো আসবে, এখানে তোমরা অনেক হোটেল, অনেক দোকান, যেগুলো তোমাদের দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করতে কাজে লেগে যাবে, পেট ভরানোর কাজে লাগবে, সেই দোকান তোমরা আসবে ভাটা থাকার জন্য। তো এখন সব ভেসেল বন্ধ আছে, তো আমরা এখন এসে পড়েছি। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে, আমাদের ভেসেল হচ্ছে 3টের সময়। তো এখন জোয়ার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা কেটে নিয়েছিলাম টিকিট এখান থেকে গঙ্গাসাগর থেকে রওনা দেওয়ার জন্য। প্রতি টিকিট প্রতি জনপ্রতি 9 টাকা করে। লঞ্চে উঠে গিয়েছিলাম। লঞ্চে উঠে নদী পার হচ্ছিলাম। আর লঞ্চে তোমাদের সময় লাগবে 8 ঘন্টা থেকে 40 মিনিট। এখানকার মানুষের এই লঞ্চটাই যাতায়াতের একমাত্র পথ। এপার থেকে ওপার যাওয়ার জন্য এই লঞ্চটাই এখানকার মানুষের একমাত্র স্বাবলম্বী। তোমরা গঙ্গাসাগর পৌঁছানোর জন্য বাস পেয়ে যাবে। এছাড়া যেখানে নয়নবাড়ি বা টোটো বুক করতে যাবে তাদের জন্য সেটা রিজার্ভ করেই যেতে হবে। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 3 কিলোমিটার। অবশেষে আমরা পৌঁছে গেলাম কপিলমুনির আশ্রমে। তোমরা দর্শন করে নাও কপিলমুনির বিগ্রহ এবং মন্দিরের ভিতরটা। এখানে ভিতরে কপিলমুনির মূর্তি ছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি আছে, তোমরা সেগুলো দর্শন করে নিও। এই হলো মন্দিরের বাইরে। পুরো মন্দিরটাই তোমাদের দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। মন্দিরে আসার সময় তোমরা পারলে কিছু চাল পয়সা নিয়ে আসো। এখানে অনেক মানুষ থাকে, তাদের যদি তোমরা দাও, এই গঙ্গাসাগর তীর্থপূর্ণের সাথে সাথে আরও কিছু পূর্ণ তোমাদের হবে। এই হলো রাতের গঙ্গাসাগর।
এখন বাজে ভোর 5টা। তো আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরের দিকে স্নান করার জন্য। এই দেখো অল্প অল্প আলো ফুটছে। কপিলমুনির মন্দির খুলে গেছে 4টেতে, তখন মঙ্গল আরতি হয়েছে, এখন হরিনাম হচ্ছে। আমরা প্রায় এসেই গেছি সাগরের দিকে, আর হয়তো 1 মিনিটের হাঁটা। তো অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এবার ভগবানের মন্দির এখন বন্ধ আছে, তো এবার আমরা যাব সাগরের দিকে স্নান করতে। তো এই হলো মন্দির, তোমরা দর্শন করে নাও ভোরবেলা। এই হচ্ছে এই রোগগুলোতে অনেক সাধু মুনিরা বসেন। এই যে মন্দিরের প্রবেশপথ এখন বন্ধ আছে। सावधान होकर मुस्कुराए, अरे देवी क्या हुआ? गिड़गिड़ा थी भगवती उत्तरा आगे उनसे बोली, प्रभु आज मुझे आपके अतिरिक्त अपना कोई भी रक्षक त्रिभुवन में दिखाई नहीं पड़ता। এই যে আমরা প্রায় সাগরের কাছে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সাগরটাকে দর্শন করাই। তো এই সাগর তোমরা দর্শন করো। এখন জোয়ার চলছে। আপনাদের যে মন্দিরটা দর্শন করালাম ওটা কিন্তু বর্তমানে 3 নম্বর মন্দির। এই যে ভাঙা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2 নম্বর মন্দিরটা ছিল। আর আমি জানি না আমি দেখাতে পারবো কিনা, এই যে দূরে একটা আলো জ্বলছে, এখানে কিন্তু প্রথম মন্দিরটা ছিল। আস্তে আস্তে সাগরের এরকম বেড়ে যাওয়ায় তো সেই মন্দিরটা এখন বর্তমানে ডুবে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। তো এই মন্দিরটা, দ্বিতীয় মন্দিরটা এখানে ছিল, আর ওই মন্দিরটা হচ্ছে এখন বর্তমানে 3 নম্বর মন্দির। তো এই যে সাগর দর্শন করুন, খুব সুন্দর ঢেউ হচ্ছে এখন জোয়ারের জন্য। আমরা এসেছি পুজো দিতে, তো আমরা ডালা কিনতে এসেছি। তো দেখো এখানে ডালা পাওয়া যায়। এই যে তোমরা এখান থেকে ডালা নিয়ে পুজো দিয়ে দিতে পারো। আছে 50 আছে, তুমি যেটা নিতে পারো, একই দাম। এখানে যাও ওখানে যাও, মানে যে ওখানে যে ঢুকেছে না ওখানে যায়, এখানে মানে এখানে এইটা 100, এইটা 50, হ্যাঁ এটা 100, হ্যাঁ, এটা শঙ্খ দিয়ে তিলের নাড়ু দিয়ে 150, হ্যাঁ, এটা নারকেল তিলের নাড়ু মাখা প্যাকেট বাজানো শঙ্করটা দিয়ে 250 টাকা আছে, এটা 201 টাকা আছে। ও মাখা প্যাকেট আছে না, মাখার দাম আছে না। আমি চিত্রে কোনো দূর আছে এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এলে সব ডালা পাওয়া যায়, তোমরা ডালা নিতে পারো। এই যে বিল্ডিং, তোমরা এখানে যে কোনো ঘর পেয়ে যাবে। ঘরের মূল্য 400 টাকা, সেখানে 4 জন 6 জন যে কোনো জন থাকতে পারবে।
তো এখানে সবসময় ঘর অ্যাভেলেবেল পাওয়া যায়, হয়তো পৌষ মাসের সময় এটা ঘর নাও পাওয়া যেতে পারে, আগে থেকে হয়তো বুকিং দরকার, কিন্তু এইখানে সারা বছর যে কোনো সময় এলে তোমরা যে কোনো ঘর অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই হচ্ছে মন্দির। এই ছিল আমার গঙ্গাসাগরের পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও, এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। টাটা।